আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল ডিমের কাটলেট রেসিপি। ডিম দিয়ে যে এত সুন্দর মচমুচে কাটলেট বানানো যায় সেটি আপনারা একবার বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। আর ইফতারে যদি এইরকম একটি কাটলেট রেসিপি থাকে তাহলে ইফতার তো বেশ জমে যাবে। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। ডিমের কাটলেট বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা। এরপর এখানে দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন নেড়েচেড়ে আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। সমস্ত কিছু নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আলু। এখানে আমি বড় সাইজের একটি আলু সেদ্ধ করে তারপর গ্রেট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আলুগুলোকে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে আলুর সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর এভাবেই এই আলুগুলোকে নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে দেখুন সমস্ত কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলুর এই ডোটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম। আর আজকে যেহেতু বানাবো ডিমের কাটলেট তাই জন্য এখন আমাদের ডিম লাগবে। তো আগে থেকেই আমি 2টি ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সেই ডিমগুলোকেই এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো গ্রেট করে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে চামচের সাহায্যে আলুর সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে। নেড়েচেড়ে আলু ডিম যখন মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে আপনারা পাউরুটির গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো সব কিছু নেড়েচেড়ে খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে বাটিটা আলাদা করে রেখে দিলাম। আর এখানে আলাদা একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। তারপরে ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ। আর লবণ দেওয়ার পর কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এখন এই ডিমের কাটলেটগুলো আমি তৈরি করব, তাই জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি। তারপর এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে চৌকো শেপ দিয়ে একটি কাটলেট তৈরি করে নিচ্ছি। আর এই কাটলেটটার চারপাশেই চেপে চেপে আমি খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি। তো ডিমের এই কাটলেটটা আমি ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি আপনারা দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই কাটলেটটা তৈরি করে নিয়ে সরাসরি দিয়ে দিলাম ডিমের বাটিতে। তারপর ফেটিয়ে রাখা ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ভিজিয়ে নিয়ে কাটলেটটাকে রেখে দিলাম ব্রেড ক্রাম্বসের উপর। এই পর্যায়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে এই কাটলেটের উপর আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিচ্ছি। তো দেখুন এই পর্যায়ে একটি কাটলেট কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো ডিমের কাটলেট ঠিক আমি একইভাবে তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু ডিমের এই কাটলেটগুলোকে আপনারা এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আমি এগুলোকে সংরক্ষণ করব না, সরাসরি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় একটি প্যানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে কাটলেটগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমের এই কাটলেটগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কাটলেটগুলোকে এখানে দিতে হবে। আর কাটলেটগুলোকে প্যানের মধ্যে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। কাটলেটগুলোর এক পাশটা লালচে করে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি।
উল্টে পাল্টে নেড়েচেড়ে ডিমের এই কাটলেটগুলোকে আমি কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এই কাটলেটগুলোকে আমি তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর কাটলেটগুলোকে উঠানোর পর আমি রেখে দিব টিস্যু পেপারের উপর। এতে করে এর এক্সট্রা তেল টিস্যু পেপার খুব সুন্দরভাবে শুষে নিবে। এই একইভাবে আমি কিন্তু বাকি কাটলেটগুলো ভেজে নিচ্ছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডিমের এই কাটলেটগুলো দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। এখন যেহেতু রমজান মাস, ইফতার টাইমে সবাই কিন্তু ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করে। বাসায় যদি এইভাবে ডিমের কাটলেট বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন ইফতার টাইমে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে। আর এই কাটলেটগুলো শুধু ইফতার টাইমেই নয়, চাইলে আপনি সারা বছরই যে কোনো টাইমে নাস্তা হিসেবে এই কাটলেটগুলো বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ডিমের কাটলেট রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের কাটলেটগুলো।